আসসালামু আলাইকুম। উপদেষ্টা মাহফুজের স্ট্যাটাসের বিষয়ে কিছু কথা বলবো। উপদেষ্টা মাহফুজ স্ট্যাটাস দিয়েছিল, আমার সাথে নোংরামি করতেছো ঠিক আছে, ফ্যামিলির ঠাইনো না। একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, উপদেষ্টা মাহফুজকে সবাই বিভিন্নভাবে ট্রল করতেছেন। উপদেষ্টা পরিষদে একটা সর্বোচ্চ পর্যায়ে থেকে জনগণের বিরুদ্ধে কেন, এমনভাবে একটা দলের বিরুদ্ধে কেন এভাবে স্ট্যাটাস দিল। সেটা ঠিক আছে, দোষের উনার, আমি দোষটা উনার ধরতেছি, কিন্তু উনি ফ্যামিলি টাইনন একটা বিষয় উল্লেখ করছে, ওকে নিয়ে নোংরামি করতেছেন, এটা উনি মেনে নিছে। ওর ফ্যামিলি বিষয়ে যদি যে কোনো ছেলের ফ্যামিলি বিষয়ে আপনি কোনো রকম ইনফ্যাক্ট তৈরি করেন, তাইলে যে কোনো ছেলের মাথা গরম হবে। তো সেই ক্ষেত্রে উপদেষ্টা মাহফুজের স্ট্যাটাসের ধরনটাও ঠিক তেমন হয়েছে। ওর ফ্যামিলি বিষয়ে এমন কিছু করছে যার রাগ সে কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে স্ট্যাটাসটা তিনি খুব গভীরভাবে দিছেন, যেটা আসলেই দুঃখজনক। তবে ওর ফ্যামিলি নিয়ে যারা কথা বলছে তাদের বিষয়ে আপনারা কি বলবেন? কেউ কি কোনো একটা ফেসবুক পোস্ট করেছেন যে ফ্যামিলি বিষয়টা কে করছে, কে টানছে, কে ওর ফ্যামিলির বিরুদ্ধে গেছে? এই বিষয়টা কি কেউ বলছেন? ওর পক্ষ হয়ে এই বিষয়টাকে কি নিয়ে কেউ কি সমালোচনা করছেন? করেন নাই। আসলে আমরা মানুষ হঠাৎ করেই সব কিছু ভুলে যাই। এই মাহফুজ কিছুদিন আগেই আমরা জুলাই মাস্টার মাইন্ড হিসেবে ওনাকে স্বীকৃতি দিছি। সেই মাহফুজের বিরুদ্ধে এখন আমরা উঠে পড়ে লেগে গেছি একটা স্ট্যাটাসের কারণে। আসলে আমরা বাঙালি।